সুতরাং বিএনপি সংস্কার চায় না এই কথা যারা বলে তারা পুরোপুরি জাতির সামনে জাতিকে বিভ্রান্ত করবার জন্য বলে। বিএনপি অবশ্যই সংস্কার চায়। দেশের বর্তমান রাজনৈতিক সংকটের জন্য সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারকেই দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সেদিন যে ঐক্যমতের নথি জমা দেওয়া হলো সেখানে আমরা যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়নি, তাই আমরা বলেছি ইটস আ ব্রিজ অফ ট্রাস্ট। তারা সেই আস্থার সেতু ভেঙে দিয়েছে, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মির্জা ফখরুল অভিযোগ করেন ঐক্যমতের ভিত্তিতে প্রস্তুত করা দলগুলোর সনদে ইচ্ছাকৃতভাবে পার্থক্য সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন এর মাধ্যমে অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং বর্তমান সংকটের দায় তাদেরকেই নিতে হবে। বিএনপি মহাসচিব আরও উল্লেখ করেন বিএনপি সবসময় সংস্কারের পক্ষে। তিনি বলেন তারা নির্বাচনে যেতে চান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষণার সঙ্গে একমত। তবে নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন নির্বাচনের দিনই দুটি ব্যালটে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। যারা গোলমাল করে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের এই তৎপরতা বন্ধ করার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন। সব মিলিয়ে জেএসটির আলোচনা সভা থেকে রাজনৈতিক দলগুলো একযোগে অন্তর্বর্তী সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং দ্রুত সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন। ঋতুপর্ণা, জনকণ্ঠ।